মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশনের সিম্বল, অর্থাৎ এর আগের ভিডিওতে ইকুয়েশন কি, কেন, কখন, কিভাবে ব্যবহার করতে হয় এবং ইকুয়েশনের যে বেসিক বিষয়গুলো আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিক কিন্তু আপনাকে বুঝিয়ে দিছি। আজকে আমরা দেখব ইকুয়েশনের যে সিম্বলস আছে সেটা কি এবং কখন ব্যবহার করবেন। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে একটা আমার এই ডেস্কটপে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি এবং এই ওয়ার্ড ফাইলের নাম দিই আমি সিম্বলস। ওকে, দেওয়ার পর এটাকে আমি ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে কন্ট্রোল+এ চেপে এটার ফন্ট সাইজটা আমি করে দিই 20 এবং ফন্ট নেম কি করে দিলাম টাইম নিউ রোমান করে দিলাম। ওকে, আচ্ছা, এটা টাইম নিউ রোমান হয় নাই, আমি আবার সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম টাইম নিউ রোমান, এখানে আছে যে টাইম নিউ রোমান। ওকে, সো আমার এই পেজটা হচ্ছে এখন A4 সাইজের আমার পেজ এবং আমার ফন্ট সাইজ হচ্ছে 20 এবং ফন্ট নেম হচ্ছে টাইম নিউ রোমান। ওকে, এখন আমি আমার যেন প্রথম সিম্বল সেটা আনতে চাচ্ছি। এখন সিম্বল আনার ক্ষেত্রে আপনাদের একটা ইউজ কেসেস দেখাই, যেন এই যে সিম্বলগুলো কখন ব্যবহার করবেন। ধরেন আপনি লিখবেন A×B, তাহলে আপনি যদি কিবোর্ড থেকে A×B দেন, অনেক সময় কিন্তু এই গুণনটা দেন, কিন্তু আপনি চাচ্ছেন এই গুণনটা দিবেন, আপনি একটা ক্রস সাইনের যে গুণন আছে সেটা দিবেন, কিন্তু ক্রস সাইনের গুণন কিন্তু কিবোর্ডে নাই। আবার আপনি চাচ্ছেন এই যে একে বি দ্বারা ভাগ করবেন, কিন্তু ভাগের যে সাইনটা আছে এইভাবে উপর একটা ফুটা নিচে একটা ফুটা, এই সাইনটা কিন্তু কিবোর্ডে নাই। তো ভাগের ক্ষেত্রে কিন্তু কীভাবে দিতে হয়, হ্যাঁ। সো এইগুলো না দিয়ে আপনি চাচ্ছেন ক্রস দিতেন আর হচ্ছে ভাগের সাইনটা দিতেন, তো সেটা কীভাবে দিবেন? তো সেটা দেওয়ার জন্য দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে দেওয়ার পর আমি হচ্ছে এই ইনসার্ট থেকে আমি হচ্ছে দিলাম ইকুয়েশনে গেলাম। ওকে, ইকুয়েশনে যাওয়ার পর এরকম কিছু অপশন আসবো, এই যে দেখেন এখানে লেখা আছে সিম্বলস। এই সিম্বলের মধ্যে সব যে সিম্বলগুলো আছে সব সিম্বলগুলো এখানে আছে। তো আমি কি আনতে চাচ্ছি? আমি গুণ আনতে চাচ্ছি। সো গুণটা কোথায় আছে? এই যে দেখেন গুণ, এখানে আমি ক্লিক করলাম, এই দেখেন গুণন, এখানে ক্লিক করে আমি এখানে দিলাম হচ্ছে বি। তো দেখেন হয়ে গেছে, গুণন বি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ভাগ বি আনতাম, তাহলে আমি নিচে লিখি ভাগ বি, তার মানে আমি লিখলাম হচ্ছে প্রথম এরপর আমি এই ইনসার্ট থেকে আমি হচ্ছে ইকুয়েশন থেকে এই যে দেখেন ভাগের সাইনটা আমি দিলাম ভাগ, এই যে আমি এখানে দিলাম হচ্ছে বি। সো এই যে আমি দুইটা ইউজ কেসেস কিন্তু দেখাইলাম, এই দুইটা ইউজ কেসেস কিন্তু প্রায়ই আপনার হচ্ছে কাজে লাগবে। ওকে, আচ্ছা, সো আরও সিম্বলের সাথে আপনাদের পরিচয় করে দেই। আমি গেলাম ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে দেখেন এখানে ইনফিনিটি আছে, সমান চিহ্ন আছে, নট ইকুয়াল আছে, গুণ আছে, ভাগ আছে, মানে এভরিথিং, এরো আছে, সব কিছু কিন্তু এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। যেমন ধরেন আপনি লিখবেন 55 ডিগ্রি, হ্যাঁ 55 ডিগ্রি, তাহলে এটা কি আপনি লিখবেন? এটাকে আমি কেটে দিই, লিখলাম 55 ডিগ্রি, কি উপর একটা কি থাকে ছোট্ট গোল থাকে আর কি। তাহলে এই ডিগ্রি টানার জন্য সেম আমি 55 লিখলাম, উপরে ইনসার্ট থেকে আমি গেলাম হচ্ছে ইকুয়েশন থেকে এই যে দেখেন ডিগ্রি সাইনটা আছে, এই যে ডিগ্রি। ওকে, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন উপরে কিন্তু ডিগ্রি চলে আসছে। সো এইভাবে কাজের প্রয়োজনে আপনি ইনসার্ট থেকে এই ইকুয়েশন থেকে এখানে কিন্তু বেশ কিছু সিম্বল আছে, যে সিম্বলটা আপনার দরকার হয়, দেখেন রুট আছে, এরপরে ফারেনহাইট আছে, হ্যাঁ, এরপরে আপনার যা চিহ্ন দরকার হয় সব চিহ্ন কিন্তু সবগুলো এখানে আছে। আপনার কাজের প্রয়োজনে কিন্তু যে কোনো চিহ্ন এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই তীর চিহ্নতে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আসবো, আসার পর এখানে লেখা আছে কি বেসিক ম্যাথ, এবং আপনার যদি গ্রিক্স লেটারের দরকার হয় তাহলে এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু এই যে আলফা বিটা গামা এগুলো কিন্তু শো করতেছে। আবার যদি না আপনি লেটার লাইক সিম্বলে ক্লিক করেন তাহলে এই ধরনের আরও সিম্বল আসতেছে। আবার যদি আপনি এরোতে ক্লিক করেন তাহলে এরো রিলেটেড যত সিম্বল আপনার দরকার হয় সব সিম্বল কিন্তু এখানে দেওয়া আছে, এই যে ডাবল এরো আছে, এই যে ক্লিক করলে ডাবল এরো আসছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা প্রয়োজন হয়, ধরেন আপনার জ্যামিতি কোনো সিম্বল দরকার হয় তাহলে এখানে ক্লিক করবেন, দেখেন জ্যামিতি যে সিম্বলগুলো আছে সেখানে কিন্তু শো করতেছে। সো এইভাবে কাজের প্রয়োজনে কিন্তু আপনি এই যে মেনুগুলো চেঞ্জ করে করে আপনি যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা বেসিক ম্যাথে কিন্তু থাকে। ওকে, সো এভাবে আপনার কাজের প্রয়োজনীয় যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই ব্যবহার করতে পারেন।